হ্যালো এভরিওয়ান, হোপ ইউ হ্যাভ আ গুড ডে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া একটি সাউথ কোরিয়ান সাইফাই হরর এবং মিস্ট্রি জনরার অসাধারণ একটি সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজটির পার্ট 1 আপলোড করা হয়েছে, তাই এই পর্বটি ভালোভাবে বোঝার জন্য আমি রেকমেন্ড করব পার্ট 1 আগে দেখে আসার জন্য। তো চলুন আর দেরি না করে গল্পের মূল কাহিনীতে যাওয়া যাক। আমরা আগের পর্বে দেখেছিলাম মিস চোই সুইনকে প্যারাসাইটে রূপান্তরিত হতে দেখে ফেলেছে এবং এরপর তাকে মিলিটারিদের বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে ক্যাম্পে আসার পর চোই অন্যান্য সিনিয়র অফিসারদের সাথে একটি মিটিং করছিল। চোই তাদেরকে জানায় যে সে আরও একটি প্যারাসাইটকে জীবিত অবস্থায় ধরতে সফল হয়েছে। মূলত সে সুইনের ব্যাপারেই বলছিল, আর সেখানেই বসে থাকা সুইনের আঙ্কেল বলে ওঠে চোই যার কথা বলছে সে কোনো প্যারাসাইট নয়, বরং সে স্বাভাবিক একটা মানুষ। সেই মেয়েটির সবগুলো টেস্ট করানো হয়ে গিয়েছে, আর কোনো টেস্টেই এখন পর্যন্ত এটা প্রমাণ হয়নি যে সুইনের ভেতরে কোনো প্যারাসাইট রয়েছে। এরপর হায়ার অথরিটিসদেরকে সুইনের ব্রেইন টেস্টের রিপোর্টগুলো দেখানো হয়, যেখানে সবকিছুই পুরোপুরি স্বাভাবিক ছিল। এরপর কিম অথরিটিসদেরকে বলে সুইন তখন মিলিটারিদের দেখে ভয়ে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এখন সে মেয়েটি কোমাতে রয়েছে। আগে থেকেই মেয়েটির মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, আর এখন যদি সে মারা যায় তাহলে এর দায়ভার কে নেবে? অফিসার কিমের এই কথাগুলো শোনার পর হায়ার অথরিটিসরা সুইনকে হেডকোয়ার্টারে শিফট করার জন্য আদেশ দেয়। দৃশ্য চেঞ্জ হলে আমরা দেখতে পারি সুইন এখন কোমাতে রয়েছে এবং এই অবস্থায় সে একটি স্বপ্ন দেখছিল, যেখানে সে দেখতে পায় তার ভেতরে থাকা প্যারাসাইটটি তাকে বলছিল আমি তোমাকে কোমাতে পাঠিয়েছি, যদি আমি এটা না করতাম তাহলে তখনই তুমি মারা যেতে, আর তুমি মারা গেলে আমিও তোমার ভেতরে থেকেই শেষ হয়ে যেতাম। প্যারাসাইটটি আরো বলে আমি এখন বেশ অনেকটাই দুর্বল আছি, যার কারণে আমি তোমার বডির শেপ শিফট করতে পারছি না। এর ফলে আমার এখন তোমার ভিতরেই লুকিয়ে থাকতে হচ্ছে। যখন আমি প্রথম তোমার বডিতে প্রবেশ করেছিলাম তখন তুমি অনেক আঘাতপ্রাপ্ত ছিলে, তাই তখন নিজেকে বাঁচানোর জন্য তোমার জীবন বাঁচাতে হয়েছে, আর আমি এখনো তোমাকে প্রোটেক্ট করে যাচ্ছি কারণ এভাবে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারছি। এরপর সুইনও তার ছোটবেলার গল্পগুলো প্যারাসাইটকে জানায়। সুইন বলে ছোটবেলায় তার বাবা তাকে অনেক মারধর করত, আর তখন নিজের জীবন বাঁচানোর জন্য সে তার নিজের বাবাকেই পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দেয়। সুইনের মা যে দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল সে কখনোই সুইনকে আপন করে নেয়নি, আর এই কষ্টদায়ক পরিস্থিতিতে সুইনের আঙ্কেল কিম তাকে লালন পালন করেছে। আর এরপর প্যারাসাইটটি সুইনকে বোঝায় তোমার নিজেরই নিজেকে অনেক শক্তিশালী করে তুলতে হবে। এরপর সিন কাট হলে আমরা আঙ্কেল কিমকে দেখতে পারি যে কাংকে খুঁজছিল ধরার জন্য, কারণ শেষবারের মতো সুইনের সাথে কাংকেই দেখা গিয়েছিল। অন্যদিকে কাং যে শহর থেকে পালানোর চেষ্টা করছিল সুইনের আঙ্কেল একটি বাসের মধ্যেই তাকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে আসলে তুমি কে? এর সবটাই আমি জানি। সুইনের সাথে সেদিন তুমি কেন এসেছিলে? তুমি কি সুইনের ব্যাপারে কিছু জানো? অতঃপর কাং সবটা খুলে বলতে শুরু করে। সে জানায় তাদের পুলিশ স্টেশনে একজন প্যারাসাইটদের সাহায্য করছে, আর সেটি হচ্ছে ওন। কাং আরো বলে সুইন হচ্ছে অর্ধেক প্যারাসাইট আর অর্ধেক মানুষ, কিন্তু আঙ্কেল কিম এইসব কিছুই বুঝে উঠতে পারছিল না। সে শুধু চাচ্ছে সুইনকে যে করেই হোক বাঁচাতে হবে, তাই সে কাং এর সাহায্য চায়। কাং প্রথমে মানা করলেও পরে সেও সুইনকে বাঁচাতে রাজি হয়ে যায়, কারণ সুইন অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে। এরপর তারা দুজনেই মিলিটারিদের বেস ক্যাম্পে যায়। এখানে কাং কৌশলে মিলিটারিদের পোশাক পরে নেয় এবং মিস চোইয়ের সামনে আসতেই সে কাংকে বলে সুইনকে যেই গাড়িতে রাখা হয়েছে সেই গাড়িতেই থাকতে। মূলত সে এখানে কাংকে চিনতে পারেনি। এরপর কাং গাড়িতে উঠে সুইনকে জাগানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে গাড়িটাও রওনা দেয় সুইনকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য। পথেই অনেকগুলো প্যারাসাইট তাদের উপর আক্রমণ করে বসে সুইনকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, আর এই কারণে সেখানে অনেক ভয়াবহ একটি ফাইট শুরু হয়ে যায়। এই সুযোগে কাং সুইনকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়,
আর এই দেখে আঙ্কেল কিম এবং ওন অর্থাৎ যে প্যারাসাইটদের সাহায্য করত সেও কিমের সাথে গাড়িতে উঠে পড়ে কিমের সাথেই যাওয়ার জন্য। কিন্তু তারা যখন কাংয়ের গাড়ির পিছু নিচ্ছিল তখন ওন আঙ্কেল কিমকে অন্য একটি স্থানে নিয়ে চলে যায়। আর সেখানে প্যারাসাইট লিডার প্যাস্টরও উপস্থিত ছিল। প্যাস্টরকে দেখেই কিম তাকে শুট করতে নেয়, কিন্তু তখনই প্যাস্টর কিমকে সেখানেই গলা কেটে হত্যা করে ফেলে। আর এই সব কিছু সুইন দেখে ফেলে, যেটা দেখে সে নিজেকে সামলাতে পারে না এবং প্যাস্টরের সাথে চলে যায় ফাইট করতে। যেহেতু প্যাস্টর অনেক শক্তিশালী ছিল তাই সুইন তার সাথে পেরে উঠছিল না। তখনই কাং সেখানে গাড়ি নিয়ে চলে আসে এবং গাড়ি দিয়ে প্যাস্টরকে আঘাত করে সুইনকে সেখান থেকে কোনো মতে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি আঙ্কেল কিমকে হত্যা করার পর প্যাস্টর আঙ্কেল কিমের রূপ নিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা কাংকে দেখতে পারি যে তার বন্ধু কিসিয়ককে কল করছিল এবং তার বন্ধুকে বলে যেন সে তার সাথে দেখা করে। তাই তার বন্ধু কাংকে তার বাড়ির অ্যাড্রেস পাঠিয়ে দেয়। সেই সাথে কাংয়ের বোনকেও অ্যাড্রেসটি পাঠায় যেন সবাই একসাথে হয়ে দেখা করতে পারে, কারণ তার বন্ধু জানতো না যে কাংয়ের বোন একটি প্যারাসাইট। এরপর আমরা চুইকে দেখতে পারি যে হায়ার অথরিটিসদের সাথে মিটিংয়ে ছিল। হায়ার অথরিটিসরা চুইকে বলছিল যত জলদি সম্ভব প্যারাসাইটদেরকে যেভাবেই হোক নির্মূল করতে হবে, কারণ খুব শীঘ্রই একটি ফেস্টিভ্যাল হতে যাচ্ছে যেখানে মেয়র উপস্থিত থাকবে। উপরন্তু সেই ফেস্টিভ্যালটি ক্যান্সেলও করা যাবে না। তখনই সেখানে কিম এবং ওন এসে চুইকে জানায় একটি স্থান রয়েছে যেখানে প্যারাসাইটদের গ্যাংরা বসবাস করছে। এখানে বলে রাখা ভালো আঙ্কেল কিম অলরেডি মারা গিয়েছে, আর আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে প্যারাসাইটদের লিডার প্যাস্টর। প্যাস্টর নিজে প্যারাসাইট হওয়া সত্ত্বেও অন্যান্য প্যারাসাইটদের ঠিকানা বলে দিয়েছিল। এর মানে এখানে তাদের কোনো বড়সড় প্ল্যান রয়েছে। এরপর আমরা সুইন এবং কাংকে দেখতে পারি যে তার বন্ধুর ফ্ল্যাটে চলে এসেছে, কিন্তু তখন তার বন্ধু কিসিয়ক সেখানে উপস্থিত ছিল না। এরপর সুইন কাংকে বলে আমাদের উচিত চুইকে সবটা জানিয়ে দেয়া যেন আমরা সাধারণ মানুষদেরকে রক্ষা করতে পারি। কিন্তু কাং এটিতে রাজি না হওয়াতে সুইন একাই চলে যায় এবং চুইকে কল করে বলে তার সাথে দেখা করতে। সুইন চুইকে বলে তার টিমের মধ্যে কিম এবং ওন একটি প্যারাসাইট, কিন্তু চুই সুইনকে বিশ্বাস করে না। তখনই চুই সুইনকে আটক করতে নিলে সুইন সেখান থেকে আবারও পালিয়ে কাংয়ের গাড়িতে উঠে বসে এবং কাংকে বলে আমি অনেকক্ষণ ধরে প্যারাসাইটের রূপ নিয়েছিলাম, তাই এখন আমাকে রেস্ট নিতে হবে। মূলত এখানে সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটি কাংয়ের সাথে কথা বলছিল। তখনই কিসিয়ক কাংকে কল দিয়ে বলে তোমার বোন এসেছে, তোমরা কোথায় আছো? কাং এবার প্রচন্ড ভয় পেয়ে যায়, তার বন্ধুর জীবনটি একটি প্যারাসাইটের হাতে রয়েছে এই ভেবে। তাই কাং এবং সুইন মিলে তখনই ফ্ল্যাটের দিকে যেতে থাকে। ফ্ল্যাটে আসার পর কাংয়ের বোন কাংকে আঘাত করতে নিলে তখনই সামনে তার বন্ধু চলে আসে তাকে বাঁচানোর জন্য। অতঃপর প্যারাসাইটটি তার বন্ধুকে খুব নির্মমভাবে হত্যা করে ফেলে, যেটি দেখে কাং এবার পুরোপুরি ভেঙে যায়, কারণ এখন তার আপন বলতে আর কেউই বেঁচে ছিল না। এরপর সুইন কাংকে নিয়ে সেখান থেকে কোনো মতে বেঁচে পালাতে সক্ষম হয়। এরপর তারা মিস চুইকে কল করে বলে তারা যে স্থানটিতে প্যারাসাইটদের উপর আক্রমণ করতে যাচ্ছে সেটি মূলত তাদেরই জন্য পাতা একটি ফাঁদ, কিন্তু চুই তাদের কোনো কথাই বিশ্বাস করে না। আর প্যারাসাইটদের সেই স্থানটিতে যাওয়ার পর সেখানে তারা অনেকগুলো প্যারাসাইটকে পেয়ে সেগুলোকে মারতেও সক্ষম হয়। এখানে প্যারাসাইটের লিডার প্যাস্টরও কয়েকটি প্যারাসাইটকে হত্যা করে সকলের সামনে বিশ্বাস অর্জনের জন্য। আর এই দৃশ্যটি তখন কাংয়ের বড় বোন অর্থাৎ কিউংহি দেখে ফেলে, যেটি দেখে সে ভাবতে থাকে যে এসব কি হচ্ছে, তাদের লিডারও কি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। অন্যদিকে মিস চুই কাংকে বলে সব প্যারাসাইটকে আমরা মেরে ফেলেছি, শুধুমাত্র সুইন এখন বেঁচে আছে। কিন্তু কাং এবং সুইন বুঝে উঠতে পারছিল না যে এসব কি হচ্ছে, এটা কিভাবে সম্ভব যে প্যারাসাইটরা তাদের নিজেদের মধ্যেই খুন খারাপি করছে। অতঃপর তারা বুঝতে পারে যে সামনেই একটি ফেস্টিভ্যাল রয়েছে, অর্থাৎ প্যারাসাইটদের মূল টার্গেট হচ্ছে মেয়র, কারণ তারা যদি মেয়রকে মেরে তার রূপ নিতে পারে তাহলে পুরো অঞ্চলটি প্যারাসাইটদের হাতে চলে যাবে।
মূলত এই কারণেই প্যারাসাইটদের লিডার কিছু সংখ্যক প্যারাসাইটদের হত্যা করে ফেলেছিল, যেন মিলিটারিদের সকলেই ভাবে যে সকল প্যারাসাইটকে নির্মূল করা হয়ে গিয়েছে। এরপর আমরা একটি প্রেস কনফারেন্স দেখতে পারি, যেখানে আঙ্কেল কিম অর্থাৎ তার ভেতরে থাকা প্যারাসাইট লিডার প্যাস্টার সেখানে বক্তৃতা দিচ্ছিল। সে সকলকে উদ্দেশ্য করে বলে, সকল প্যারাসাইটদের নির্মূল করা হয়ে গিয়েছে, শুধুমাত্র সুইন এখন বাকি আছে। কিমের মুখে এই ধরনের কথাবার্তা শুনে চুই বুঝতে পারে যে এখানে কিছু গন্ডগোল অবশ্যই আছে, কেননা আঙ্কেল কিম কখনোই সুইনের ক্ষতির কথা ভাবতেই পারত না। এরপর চুইয়ের কাছে খবর আসে যে হান্টিং ডগটিকে কোনো একটি মানুষই হত্যা করেছিল, আর সেই মানুষটি পুলিশ অফিসারদের মধ্যেই রয়েছে। এরপর দেখা যায় কিউংহি সুইনের সাথে আবারও দেখা করে এবং তাকে বলে, আমাদের লিডার প্যারাসাইটদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লিডার আমাদেরকে বলেছিল যে পৃথিবীতে এসে আমরা একে অপরকে সাহায্য করব, যেন এটি আমাদের বাসযোগ্য একটি স্থান হিসেবে গড়ে ওঠে। কিন্তু এখন সে নিজেই প্যারাসাইটদের হত্যা করতে শুরু করেছে, তাই আমি এখন তাকে শেষ করতে চাই। এইসব কথোপকথনের সময় কাং তাকে পেছন থেকে হত্যা করার জন্য আক্রমণ করতে নেয়, কিন্তু কিউংহি তখনই এটি টের পেয়ে যায় এবং তাকে আটকে ফেলে। এই ঘটনার দরুন কিউংহি একটা নতুন জিনিস শিখতে পারে। সে বুঝতে পারে যে মানুষ নিজেকে বাঁচানোর জন্য কখনো কখনো কাউকে হত্যা করে, আবার কখনো নিজে বেঁচে থাকার জন্য আশেপাশের সকলকে রক্ষা করে। যেমন সুইনের সার্ভাইভাল মেথড হচ্ছে সে সবাইকে রক্ষা করবে শুধুমাত্র নিজে বেঁচে থাকার জন্য। এরপর দেখা যায় কিম নতুন একটি প্ল্যান বানায়। সে চুইকে বলে, ইতিমধ্যেই একটি খবর পাওয়া গিয়েছে শহরের অন্য একটি স্থানে কিছু প্যারাসাইট বসবাস করছে, তাই সে চুইকে বলে সে যেন ওই স্থানটিতে গিয়ে প্যারাসাইটগুলোকে হত্যা করে, আর এদিকে কিমের টিম ফেস্টিভ্যালের দিকটি সামলে নিবে। এই সব কিছুই চুইয়ের খুবই সন্দেহজনক মনে হয়। সে প্যারাসাইটদের উদ্দেশ্যে রওনা হলেও পথিমধ্যে কাং তাকে কল করে বলে যে প্যারাসাইট লিডারের আসল উদ্দেশ্যই হচ্ছে মেয়রকে হত্যা করে তার রূপ নেয়া। তাই তখনই চুই গাড়ি ঘুরিয়ে ফেস্টিভ্যালের দিকে পুনরায় রওনা হতে শুরু করে। এদিকে ফেস্টিভ্যালের ভেতর কাং সবকিছুর দিকে নজর রাখছিল, আর বাহিরে সুইন এবং কিউংহি গাড়ির মধ্যে তার জন্য অপেক্ষা করছিল। তারা দুজনে তখন কথা বলতে বলতে সুইন বলে তার ভেতরে থাকা প্যারাসাইটটি সব সময় তাকে বাঁচানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। তার দুর্ভাগ্য যে সে আমার মতো একটি মেয়ের বডিতে প্রবেশ করেছিল। এখন সে না পারছে প্যারাসাইটে রূপান্তরিত হতে, আর না পারছি আমি পুরোপুরি মানুষ হতে। এটি শুনে কিউংহি বলে, তোমার ভেতরে থাকা প্যারাসাইটটি অত্যন্ত শক্তিশালী এবং সৌভাগ্যবান, কারণ সে তোমাকে বাঁচানোর উদ্দেশ্যে যে করেই হোক নিজেকে বাঁচিয়ে রাখতে প্রতিবারই সক্ষম হয়। তখনই দেখা যায় ফেস্টিভ্যালের ভেতর কিম অর্থাৎ পেস্টর হঠাৎ করে মেয়রের ওপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু কাং তখন সেখানে থাকায় সে মেয়রকে কোনো মতে লুকিয়ে রাখার জন্য সেখান থেকে পালাতে থাকে। এসব ঘটনার দরুন যেহেতু প্যারাসাইটটি কিমের বডিটিও নষ্ট করে ফেলেছে, তাই তার তখন নতুন একটি মানুষের বডির দরকার ছিল। তখনই ওন সেখানে আসার কারণে প্যারাসাইটটি তাকে হত্যা করে সেই রূপ নিয়ে নেয়। এবার সে বিশ্বাসঘাতক ওনের বডিটির সাথেই বিশ্বাসঘাতকতা করে তার রূপ নিয়ে নিয়েছে। অতঃপর সে মেয়রকে মারার উদ্দেশ্যে আবারও পুনরায় ছুটে যায়। দেখানো হয় ওই সময়েই কাং এর বোন কিউংহি আসে প্যারাসাইট লিডার অর্থাৎ যে এখন ওনের রূপ নিয়েছে তাকে হত্যা করার জন্য, কিন্তু সে প্যারাসাইট লিডারের সাথে পেরে উঠতে পারে না। অবশেষে লিডারের হাতে তাকেও মরতে হয়। এরপর দেখানো হয় বাহিরে চুই সুইনকে দেখতে পেয়ে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সুইন সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর সে পালিয়ে প্যারাসাইটদের লিডারের সামনে এসে পড়ে। এখানে লিডার তাকে অফার করে যে সে চাইলে এখনো তাদের সাথে জয়েন করতে পারে মেয়রকে হত্যা করার মাধ্যমে, কিন্তু সুইন তার এই অফারটি গ্রহণ করে না এবং লিডারের উপর আক্রমণ করতে শুরু করে। এরই মধ্যে সেই স্থানে মিস চুইও এসে হাজির হয়, যে সুইনকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। সুইন দেখতে পায় চুইয়ের পিছনেই সেই প্যারাসাইটটির একটি অংশ রয়েছে এবং সেটি চুইকে আক্রমণ করার জন্যই এগিয়ে আসছে। এটি দেখে সুইন সে সময় কোনোভাবে চুইকে রক্ষা করে, আর চুই তখনই ওনের মাথার পেছন সাইড দেখে বুঝে ফেলে যে সে একটি প্যারাসাইট। তাই
তাই জয়ী তখনই ওনকে শুট করে সেখানেই মেরে ফেলে। এরপর জয়ী সুইনকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে বাঁচিয়েছে। সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটি বলে, সুইন একটি খুবই ভালো মনের মেয়ে, সে সবাইকে বিশ্বাস করে, তাই আমিও চাই সুইনের মতো ভালো হতে এবং মানুষদেরকে রক্ষা করার জন্য আমি সব সময় সুইনের ভেতরেই থাকব। এরপর প্যারাসাইটটি জয়ীকে বলে সে যেন সুইনের খেয়াল রাখে। এটি বলার পরপরই সুইনের বডিটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ততক্ষণে সেই স্থানে কাংও এসে পড়ে। যাই হোক, অবশেষে জয়ী তার টিমকে বলে যে তারা দুজন প্যারাসাইট নয়, বরং সাধারণ মানুষ, যার ফলে সুইনের ওপর থেকে সকলের সন্দেহ দূর হয়ে যায়। এরপর আমরা এসব ঘটনার অনেকদিন পরের দৃশ্য দেখতে পারি। সুইন তার সুপার শপে কাজ করছিল, তখনই কাং আসে তার সাথে দেখা করতে। কাং বলে সে এখন টিম গ্রে এর সাথেই কাজ করছে। এরপর সে সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটির একটি লেটার সুইনকে দেয়, যেখানে লেখা ছিল সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটি সুইনকে পেয়ে অনেক খুশি, সে যেন কখনো নিজেকে একা না মনে করে, যেটি দেখে সুইন নিজেও অনেক খুশি হয়। এরপর কাং তাকে বলে জয়ী চাচ্ছে সুইনও যেন টিম গ্রে কে জয়েন করে। আপনাদের কি মনে হচ্ছে, মুভিটি এখানেই শেষ? না, এই ওয়েব সিরিজটির এন্ডিং সিনে আমরা দেখতে পারি জয়ীর সাথে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আসে দেখা করতে। তো জার্নালিস্ট জানায় তার কাছে একটি বিশেষ খবর রয়েছে। অতঃপর জার্নালিস্টটি তার নাম বলে যে তার নাম হচ্ছে শিনিচি ইজুমি। এই লোকটি কে ছিল এবং তার কাছে বিশেষ কি খবর রয়েছে প্যারাসাইটদেরকে নিয়ে, এই সব কিছুর উত্তর আমরা জানতে পারবো প্যারাসাইট দ্য গ্রে এর সিজন 2 রিলিজ হওয়ার পর। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।